ওকে, আমরা শপিফাই সামার 25 এডিশন নিয়ে অনেক বেশি এক্সাইটেড। যারা শপিফাইতে কাজ করছেন, ফ্রিল্যান্সিং করছেন, ডেভেলপমেন্টে কাজ করছেন, তারা দাবি করে যে প্রায় 115টার মতো চেঞ্জেস নিয়ে এসেছে, নতুন নতুন ফিচার এনেছে, কম্বিনেশন বা ইন্টিগ্রেশনের কিছু কাজ নিয়ে এসেছে। তো মূলত এখানে যারা ডেভেলপার, যারা লিকুইড কোডিংয়ে কাজ করছেন তাদের জন্য, এবং যারা থিম কাস্টমাইজ করছেন তাদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবেন। এবং তারা যে 10টা থিম লঞ্চ করেছে, এই থিমগুলোর মধ্যে কিছু ফিচার আছে যেই ফিচারগুলো আপনাকে ব্লক তৈরি করতে হেল্প করবে, এবং ব্লকের ভিতরে ব্লক কল করার একটা সুযোগ সেটা আপনার তৈরি করে দিবে, এবং বানানোর একটা প্র্যাকটিস আপনাকে করে দিচ্ছে। এবং বলা যায় যে আপনি কাস্টম কন্টেন্ট বা আপনি জেনারেট করতে পারছেন এআইয়ের মাধ্যমে, সেই জিনিসগুলো আসছে। এবং কিছু শপিফাই অ্যাপস ইউজ করতে হয়, যে অ্যাপসের মাধ্যমে আপনি কিছু ফিচার পাবেন যেগুলো ফ্রি থিমে পাওয়া যায় না, সেই জিনিসগুলো আপনি এখানে ইন্টিগ্রেশনটা পেয়ে যাচ্ছেন, যেখানে আপনার শপিফাই অ্যাপস ইউজ করার প্রয়োজন হবে না বা পেইড থিম কেনার প্রয়োজন হবে না। তো আমরা যদি একটু লগ ইন করি আমার পার্টনার অ্যাকাউন্টে, একটা যদি থিম ইনস্টল করে দেখি যে আসলে কি কি ফিচার আমরা দেখতে পাবো। শপিফাই উইথ ফরিদ, সব উইথ ফরিদ, শপিফাই লিখতে দেয় না ওরা। আমি এখানটায় ক্রিয়েট ডেভেলপমেন্ট স্টোরে যাই, নতুন একটা স্টোর ক্রিয়েট করি, নাম দিব হচ্ছে নিউ এডিশন 2024-5। তারা বলছে যেটা অলরেডি অ্যাভেলেবেল না, আমি একটু ছোট করে নেই, ইয়েস, অনলাইন এবং নো, দেন আমি ক্রিয়েট ডেভেলপমেন্ট করি। আমরা অনেকগুলো ফিচার দেখবো এমন না, শুধুমাত্র কাস্টমাইজেশনে কী কী ফিচার আছে সেটার একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। ওকে, আমার স্টোর রেডি, এবং এখানে বলা হচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে সেরকমই। এবং আমরা যদি প্রথমত অনলাইন স্টোরে যদি যাই, এবং আমরা যদি এখান থেকে কোনো একটা থিম চুজ করি, যে থিমগুলো নতুন তারা নিয়ে এসেছে, আমরা হরিজনটা নিতে পারি, অ্যাড করি। চাইলে আপনি কিন্তু মেইন প্ল্যাটফর্মে যেও এগুলো দেখতে পারেন। সাপোজ আপনি ভিজিট করবেন, দেন আপনি এখান থেকে কিন্তু ব্রাউজ করতে পারবেন ভিউ অল থেকে। এই 10টা থিমের যে কোনো একটা আপনি চুজ করে কাজ শুরু করে দিতে পারেন। তো আমরা যেটা অ্যাক্টিভ করছি সেটাকে আমরা পাবলিশ করে নেব। তার আগে আমরা এখানে প্রোডাক্টে যাই, প্রোডাক্ট থেকে আমরা যখন অ্যাড প্রোডাক্ট করব তখন আমরা কিন্তু প্রোডাক্ট অ্যাড করার একটা স্কোপ পাচ্ছি। কিন্তু মজার জিনিস হচ্ছে, আপনি যদি ডেমো প্রোডাক্ট অ্যাড করতে চান, এটার মাধ্যমে আপনি খুব সহজে ডেমো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট যখন আপনি যাবেন, এখানে দেখবেন অ্যাড ইউর ফার্স্ট প্রোডাক্ট ইনফরমেশনগুলো দিবে, হেল্প মি টু ক্রিয়েট এ প্রোডাক্ট, সে আপনাকে ইনফরমেশন দিবে এবং হেল্প করবে বিভিন্ন রকমের। বাট আপনি যদি তাকে কমান্ড করেন, ওকে, আমি এই প্রম্পটটা দিলাম, দেন সে কিন্তু আমাকে প্রাইস, টাইটেল থেকে শুরু করে এভরিথিং তৈরি করে দেবে। একটু সময় লাগবে, বাট সে তৈরি করে দেবে। আচ্ছা, এদিকে আমরা এই থিমগুলোর একটা আউটপুট দেখতে পারি, আমরা এগুলো একটু ঘাঁটতে পারি। আর আমরা যদি কাস্টমাইজেশনে যাই নতুন করে, সেটা আমরা করতে পারি। আমরা প্রথমত এই ইনফরমেশনগুলো আমি নিয়ে নিচ্ছি, আমি এটাকে ইয়েস করলাম, তারা কিন্তু ইনফরমেশনগুলো দিয়ে দেয় এখানে, প্রাইস থেকে শুরু করে। এরপরে আপনার এডিটিং পার্টটা থাকে, যে আপনি এডিট করবেন। যদি এটা স্যাম্পল প্রোডাক্ট, আপনি যদি এক এট এ টাইম আপনি 20টার মতো প্রোডাক্ট যদি জেনারেট করতে চান, 100টা যদি জেনারেট করতে চান, সেটা সময় সাপেক্ষ, বাট অতগুলো তো দরকার হবে না। বাট আমি এখানে যদি সেভ টু ফাইল করি, সেটা কিন্তু আমার কন্টেন্টে ফাইলসে জমা হয়ে যাবে, এবং আপনি চাইলে কিন্তু সিলেক্ট এক্সিস্টিং করেও ওই ছবিটাকে আপনি নিয়ে আসতে পারবেন। আপনি যদি চান মাল্টিপল ছবি দরকার, সেটা আপনি করতে পারেন। আমি কিন্তু উল্লেখ করে নিই যে কোন ক্যাটাগরির প্রোডাক্ট আমি জেনারেট করতে চাই। যদি আমি উল্লেখ করতাম তাহলে কিন্তু সেই ক্যাটাগরির প্রোডাক্টগুলো নিয়ে আসতো। যদি আমি এখানে বলি ওকে, আমি এটা বললাম যেন আমার ফ্যাশন টি শার্ট রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে আসা, যদিও বানান ভুল করেছি। আমি এটাকে সেভ করে ফেলি, দেন আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করব। খুবই চমৎকার একটা জিনিস যে আমাকে রিডিরেক্ট করতে হবে না, আমি যদি এখানেও থাকি সে কিন্তু আমাকে নিয়ে যাবে সেখানে। এখানে কিন্তু জেনারেট করছে এখন পর্যন্ত। ওকে,
আমি যদি এখানে প্রিভিউতে ক্লিক করব তখন নতুন প্রোডাক্টে অ্যাড হয়ে যাবে। আমার কাজ হচ্ছে এখন সেই ছবিগুলোকে ইউজ করা। তো আমরা একটু অপেক্ষা করি এবং তারই মধ্যে আমরা যদি কালেকশনগুলোকে কল করে ফেলি, যারা মোটামুটি ট্যাগ সম্পর্কে জানেন বা কালেকশন ভেন্ডর সম্পর্কে জানেন তাদের জন্য খুব একটা কষ্ট হবে না এগুলো বুঝতে। বাট আমার মেইন কনসার্ন হচ্ছে এআই এর মাধ্যমে কীভাবে আপনি প্রোডাক্টগুলোকে ইউজ করছেন। আমি এই দুটো প্রোডাক্টকে অ্যাড করি, সিলেক্ট প্রোডাক্ট, এবং আমি দুটো প্রোডাক্টকে অ্যাড করে ফেলি। তারা কিন্তু ভেরিয়েন্ট প্রোডাক্ট, আমি চাইলে কিন্তু ভেরিয়েন্ট কল করতে পারি এখানে, তাই না, ভেরিয়েবল প্রোডাক্ট হিসেবে। তারা কিন্তু অলরেডি জেনারেট করেই দিয়েছে। এটা কিভাবে এসেছে, এই যে এটার মাধ্যমে, এবং সে ছবি দেখে এটা বুঝতে পেরেছে যে এইভাবে কাজ করতে হবে। আমি এটাকে সেভ করি। ওকে, তাহলে আমরা দুইটা প্রোডাক্ট কিন্তু কল করে ফেললাম, খুবই চমৎকারভাবে নিয়ে আসলাম। আমি চাইলে ডুপ্লিকেট করতে পারি। আমি এটাকে সেট অ্যাজ অ্যাক্টিভ করে দিই। আমি এরকম 3টা প্রোডাক্টকে কল করব যাতে আমি এটাকে নিয়ে কোয়েরি করতে পারি আমার পেজে। আমি এটাকে ডুপ্লিকেট করি। ওকে, আমার 3টা প্রোডাক্ট তৈরি হলো এবং প্লাস আরেকটা আছে, আমার 4টা প্রোডাক্ট আছে এখানে, যদিও কোনো স্টক নাই। তারপরে আমরা কাজ করে যাব। আমি এখানে অনলাইন স্টোরে যাব। আমরা অনলাইন স্টোরে যাওয়ার পরে কাস্টমাইজেশনে যাই। মেইন পার্ট হচ্ছে আমাদের এখানে যেতে হবে। সরি, আমরা কিন্তু এখনও আমাদের মেইন থিমটা অ্যাক্টিভ করে নিই। আমি এটাকে পাবলিশ করে ফেলি, দেন কাস্টমাইজ। আমরা এটাকে ক্লোজ করে রাখতে পারি এবং যখন তখন আমি এখান থেকে কল করতে পারি। এই জিনিসটা কিন্তু অনেক আগে থেকে ছিল, আমি জানি না আপনারা যারা কাজ করেন সেটা লক্ষ্য করেছেন কি না। বাট নাও এ ডেজ আমরা এটাকে আরও ভালোভাবে ব্যবহার করা শিখব। তো এই জায়গাটায় এই জিনিসগুলো আছে, এটাকে বলতে পারেন ব্যাকগ্রাউন্ডে গ্রাডিয়েন্ট কালার দিয়ে প্লেস হোল্ডার ইমেজ দিয়েছে। ক্লায়েন্ট চাইলেও এটা ইউজ করতে পারে। আগেকার প্লেস হোল্ডার ইমেজগুলো কিন্তু খুব একটা সুন্দর ছিল না, বাট এখন অনেক সুন্দর, চমৎকার করেছে। আমরা যদি হিরো ব্যানারে যাই, হিরো ব্যানার না, হিটারে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি এবং লোগোতে আমরা চাইলে লোগো অ্যাড করতে পারি। খেয়াল করবে এখানে কিন্তু বলছে হাইট লোগো হোম পেজ। আমি যদি এটাকে নো করি তাহলে এটা আসবে বাই ডিফল্ট। এবং এটাকে মডিফাই করার জন্য আমাদের যেতে হবে, ক্লিক করলেই কিন্তু আমরা না, ওখানে যাচ্ছে না, আমরা এখানে যাব। যাওয়ার পর এখানে লোগো অ্যান্ড ফ্যাব আইকন থেকে আমরা লোগো চেঞ্জ করে দিতে পারি। তো আমি যদি কোনো একটা র্যান্ডম লোগো নেই, এটা আমরা অলরেডি জানি, বুঝি। আমরা এখান থেকে র্যান্ডম লোগো পাওয়া যাবে না। আমি কাস্টমাইজেশনের ব্যাকে চলে গেলাম, আমি এর ভিতরে ঢুকি, দেন আমরা এর ভিতরে ঢুকি। আমি এখানে একটা লোগো পেতে পারি, যে লোগোটা আমরা ডেমো হিসেবে ইউজ করব। আচ্ছা, দেখাটা একটু কষ্টকর কারণ কালার কম্বিনেশনটা ম্যাচ করে না স্ক্রিনের সাথে। ওকে, এই যে লোগোটা, আমরা এই লোগোটাকে ওপেন করি এবং এই লোগোটা আমরা ইউজ করব ডিফল্ট। রিভার্স লোগো আমরা ইউজ করছি না, চাইলেও করা যায়, রিপ্লেস হয়ে যাবে সেখানে। অ্যান্ড আমরা যদি এখানে ক্লিক করি, করার পর যদি লোগোতে যাই, আমরা এটাকে কাস্টমাইজ হাইটের মাধ্যমে তারা এটার উইথ ম্যানেজমেন্ট করে। যদি আপনি হাইট কমান, অটোমেটিক্যালি উইথটা কমে যাবে। আমরা যারা ডিজাইনার তারা কিন্তু সবসময় উইথ দিয়ে ম্যানেজমেন্ট করি ইমেজ, কিন্তু আপনি হাইট দিয়ে করলেও অনেকগুলো মাল্টিপল ইমেজের যে ইকুয়ালিটি যেন সমান হয় সেক্ষেত্রে কিন্তু কাজ করে উইথটাকে অটো করে। ওকে, ফাইন। মেইন যে পার্ট যেটা আমরা দেখব, এখানে দেখবেন নর্মালি আপনি দেখতে পাবেন যে হিডার একটা গ্রুপ, টেমপ্লেট একটা গ্রুপ এবং ফুটার থাকে। পেইড থিমগুলোতে কিন্তু ওভারলে বা পপ আপ নামক একটা গ্রুপ থাকে। কিন্তু ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনি চাইলে সেকশনগুলোকে যখন কল করবে, এখানেও গ্রুপ ওয়াইজ সাজানো আছে, ব্যানার্স গ্রুপ, কালেকশন গ্রুপ, এবং ওইভাবে যখন তৈরি করা হয় সেকশনগুলোকে তখন এগুলো ওইভাবে ডেকোরেট করা যায়। এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো কিভাবে আপনি লিকুইডে এটাকে ম্যানেজমেন্ট করবেন। তো মূলত আমরা যদি একটা হিরো ব্যানার কল করি নিচের দিকে, তাহলে আমরা এখান থেকে পেতে পারি, যেমন হিরো। আমি যখন হিরোকে কল করব সেখানে একটা হিরো চলে আসবে ডেমো ইমেজ নিয়ে। আর আপনি যদি ভিডিও দিতে চান সেক্ষেত্রে আপনি ভিডিও অ্যাড করতে পারবেন, পুরো ব্যানারটাকে আপনি লিঙ্ক করতে পারবেন। এবং খেয়াল করবেন আমি যখন যেটা সিলেক্ট করছি সেই অনুযায়ী কিন্তু চেঞ্জ হচ্ছে। এই জিনিসটাই হচ্ছে ভিজিবল ইফ নামক লিকুইডে একটা অপশন আছে, সেটার মাধ্যমে। এটা অনেক আগেই লঞ্চ করেছিল তারা, বাট পাবলিকলি নিয়ে আসেনি। তো আমি যদি ভিডিও কল করি, ভিডিও অপশনটা আসবে এবং এটা অপশন আসবে, মানে যখন যেটা সিলেক্ট থাকবে। তো আমি যদি ইমেজ অ্যাড করি, এক্সপ্লোর ফর ফ্রি ইমেজকে কল করো, আমরা ইমেজ ডাউনলোড করতে পারি। তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজ যদি চুজ করি, আমি এটাকে চুজ করলাম,
তাহলে আমরা এই ইমেজটা দেখতে পাবো এখানে। মোবাইলের জন্য না, আপনি যদি সেকেন্ড ইমেজ অ্যাড করেন অর্থাৎ ডানে বামে, তাহলে আপনি এখানে অ্যাড করতে পারবেন। এটা কিন্তু আমরা ডাউন থিমে পেয়েছিলাম, আপনি চাইলে কিন্তু ভিডিও অ্যাড করতে পারবেন ডান দিকের জন্য। আমরা খেয়াল করি, দেখি এটা করা যায় কি না, বা আমার কাছে অ্যাভেলেবেল ভিডিও আছে কি না, তাহলে হয়তো এই প্রবলেমটা সলভ করা যেতে পারে। যদিও মনে হয় না অ্যাভেলেবেল ভিডিও আছে। হোম পেজ অ্যাসেটস এর মধ্যে ভিডিও থাকার কথা না, না আমার কাছে অ্যাভেলেবেল ভিডিও নাই। তো সেক্ষেত্রে আমরা ইমেজকে ইউজ করি, আমরা এখান থেকে ক্লোজ করে ফেলি। আর এই জায়গাটায় ইমেজ এক্সপ্লোর, আমরা নতুন একটা ইমেজ অ্যাড করার চেষ্টা করব, যেটা একটু অন্যরকম হতে পারে। ওকে, তাহলে আমরা মাল্টিপল ইমেজ অ্যাড করলাম, এরপরে কিন্তু আর আপনি অ্যাড করতে পারবেন না। ভিডিও অ্যাড করলে এই অংশটুকু আসবে না, কারণ আপনি সিলেক্ট করেননি। তার মানে বোঝা যায় যে আপনি ইমেজ এবং ভিডিও পাশাপাশি অ্যাড করতে পারবেন, এই সুযোগটা আছে। যদি আপনি একটা রাখেন একটা, নাহলে দুটো। হরিজন্টালি আপনি অ্যাড করতে পারেন। হরিজন্টাল কিন্তু লেআউট অর্থাৎ কন্টেন্টের জন্য, ইমেজের জন্য না। তো ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল, অনেক সময় পাশাপাশি ইমেজ অ্যাড করতে চায় অনেকে, প্রয়োজন হয়, কিন্তু অ্যাকচুয়ালি এরকম কন্টেন্টে না, কন্টেন্টগুলোকে আপনাকে চেঞ্জ করতে হবে। আমি ভার্টিক্যালি যদি এটা অ্যাড করি, আপনি চাইলে লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন করতে পারবেন। এখানেও কিন্তু ডানে বামে যে উইথ, সেটাও ম্যানেজমেন্ট করা যায়, পেজ অথবা ফুল উইথ। আমি যদি এটাকে লেফটে করি, তাহলে কন্টেন্টটা একদম অ্যালাইন হয়ে যায় লেফট সাইডে। আপনি যদি এটাকে পেজ ওয়াইজ করেন, তাহলে কিন্তু এটা অ্যালাইন হবে একটু গ্যাপ রেখে। এবং এইখানে যে পেজের কথা বলা হচ্ছে, এটারও কিন্তু একটা উইথ ম্যানেজমেন্ট করা যায়, সেটা হচ্ছে সেটিংস থেকে। আপনি যদি পেজ লেআউটে যান, আপনি খেয়াল করবেন এখানে কিন্তু অপশন আছে। আগে এখানে কিন্তু এটাকে কাস্টমাইজ করা যেত, এখন এটা যায় না। সম্ভবত এটা কতটুকু এখানে এফেক্টিভ সেটা দেখার বিষয়। হতেই পারে যে এই অংশটুকু আপনি কাস্টমাইজই করতে পারবেন না, কারণ ওরা কিন্তু আপনাকে অপশন দেয়নি যে আপনি ইচ্ছে মতো এটাকে এডিট করতে পারবেন, আগে যেটা ছিল। তো হোয়াইট হলে কিন্তু ফুল হোয়াইট হয়, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। ন্যারো কিন্তু অনেক ছোট হয়, সেক্ষেত্রে এটা কাজ করছে না। আমরা হয়তোবা এটা থেকে এটা কাস্টমাইজ করা হয় এমনটা মনে হচ্ছে না, আমার মনে করছিও না। তো আমি এখানে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছি। আমি যদি সেন্টার করি, সেন্টার, পজিশনের ব্যাপারটা হচ্ছে আপনি ভার্টিক্যালি কোন অবস্থায় রাখবেন। আমি যদি বটম করি, বটমে রাখা যায়। আমি যদি বলি টপে রাখা যায়, এই কাজগুলো করা যায়। স্পেস বিটুইন হচ্ছে একদম ভার্টিক্যালি, সে কিন্তু অনেক বড় একটা স্পেস তৈরি করছে। এই জায়গাটায় আপনি যদি স্পেস দিয়েও দেন, হাইট কিন্তু এখানে আপনি চাইলে ম্যানেজমেন্ট করতে পারবেন। আপনি যদি চান মিডিয়াম, আপনি যদি চান স্মল, পুরো লেআউটটার হাইট ম্যানেজমেন্ট করা হচ্ছে, প্রয়োজন বোধে এটা করতে হয়। তো আমরা যদি স্পেস বিটুইন এইভাবে না করি, ভার্টিক্যাল না দেই, হরিজন্টাল না, এটা ভার্টিক্যাল দেবো, সরি, স্পেস বিটুইন না করে যদি সেন্টার দেই এবং আপনারা চাচ্ছেন যে গ্যাপটা বাড়ুক, সেই ক্ষেত্রে আপনি এইখানে গ্যাপ ম্যানেজমেন্ট করতে পারবেন, তাহলে গ্যাপটা বাড়বে। অনেক অপশন আছে, আপনাকে দিয়ে রেখেছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি মাঝখানেও কোনো গ্যাপ দিতে চান যেটা আসলে সমান না, যেমন আপনি যদি গ্যাপ এখানে দেন, তাহলে কিন্তু ভার্টিক্যালি সমান হবে, বাট আপনি চাচ্ছেন যে এই বাটনের নিচে গ্যাপটা আরেকটু বাড়ুক। তো আপনি যদি এখানে ক্লিক করেন, এই জায়গাটায় কিন্তু আপনি চাইলে প্যাডিং করতে পারবেন বটমের দিকে। এটা একটা স্কোপ আছে, আপনি যদি 0 করে দেন সেখানেও রিমুভ হয়ে যায়। বাট এখানে কিন্তু একটা অপশন আছে, সেটাকে বলা হয় স্পেস। আপনি চাইলে কিন্তু স্পেস দিয়ে গ্যাপ তৈরি করতে পারবেন, প্রয়োজন বোধে অনেক সময় করতে হয়। আপনি দেখবেন বড় একটা স্পেস চলে আসছে, আপনি পিক্সেলে দেন সেটা বেটার, এবার আপনি এটাকে কমিয়ে দেন। আমরা যারা লিকুইড কোডিং করি, আমরা জানি যে এখানে কিন্তু পিএক্স এবং পার্সেন্ট অল্টারনেটিভলি ইউজ করা যাচ্ছে। এটা কিন্তু আগে ছিল না, এটা ভিজিবল ইফের মাধ্যমে কাজ করে, খুবই চমৎকার একটা জিনিস। এটাতে যেটা হয়, আপনাকে কিন্তু কোড বেশি লিখতে হবে এখন। তো আমি বাটনে যদি যাই, বাটনে শোপ নাও, লিঙ্ক, স্টাইল দেওয়া আছে সেকেন্ডারি এবং লিঙ্ক, এটা আগে থেকেই ছিল, এখানে মেজর কিছু নেই। বাট আমরা যদি অন্য কিছু দেখি, সেক্ষেত্রে হয়তো আমরা আরও বেশি কিছু আউটপুট জেনারেট করতে পারবো। আমরা যদি এখানে অ্যাড সেকশনে যাই, আমরা প্রথমত কাস্টম কিছু যদি বিল্ড করতে চাই, এখানে দেখবেন এডিটোরিয়াল, এগুলো অলরেডি এখানে আছে সুন্দর করে তৈরি করা। কাস্টম নামক একটা অপশন থাকার কথা, কাস্টম লিকুইড, এটা খুবই কমন একটা জিনিস। কাস্টম সেকশন, আমরা নিজে থেকে কাস্টম সেকশন তৈরি করব, মূলত আমার কনসার্ন হচ্ছে এখানে। তো আমরা ইনিশিয়ালি কিছু দেখতে পাচ্ছি না, কারণ আমরা ভিতরে কিছু দেইনি।
আমরা এখানে অ্যাড ব্লক ক্রিয়েট করব এবং জেনারেটের একটা অপশন আছে, ব্লক তৈরি করতে পারবেন। তার আগে আমরা এখানে কয়েকটা গ্রুপ ক্রিয়েট করব। তো প্রথমত আমরা যদি একটা গ্রুপ ক্রিয়েট করি, এখানে একটা গ্রুপ ক্রিয়েট হলো। আমি এই জায়গাটায় গ্রুপ বলতে আমরা যেরকম বলা যায় যে আপনি ফ্লেক্স করছেন সিএসএসে এবং আপনি মাল্টি কলামের কাজ করছেন, এই গ্রুপটা হচ্ছে সেই কলাম হিসেবে আপনি ট্রিট করতে পারেন। তো আমি এখানে একটা হেডিং ট্যাগ নেই। হেডিং ট্যাগে আমরা যদি নিউ অ্যারাইভাল কন্টেন্টটা দেই, সেটা অলরেডি চলে এসেছে। আপনি খেয়াল করবেন ওর কন্টেন্ট যতটুকু টেক্সট ততটুকু এসেছে। আমি যদি ডেমো কন্টেন্ট কিছু দেওয়ার চেষ্টা করি, সে আমরা এই কন্টেন্টটুকু কপি করব, আমি কিন্তু একটা হেডিং ট্যাগ পাচ্ছি এখানে অলরেডি। আর আমি এটাকে যদি ইটালিক করি, দেন আমরা এখানে যদি ফুল করি তাহলে উইথটা কিন্তু ফুল হয়ে যাবে, তখন কিন্তু অ্যালাইনমেন্ট সেন্টার হবে। আর যদি ফিট করেন তাহলে কিন্তু অ্যালাইনমেন্টে খুব একটা কাজ করবে না। আর ন্যারো বলতে সে উইথ ছোট হবে বড় হবে এই জিনিসগুলো কাজ করবে। ফিলের ক্ষেত্রে এটা কতটুকু কাজ করে সেটা কিন্তু আপনি এখন বুঝতেছেন না। এটা কখন বুঝবেন? যখন আপনি মাল্টি কলাম ইউজ করবেন। আচ্ছা, এবার আসি, আমরা যদি এর পাশে একটা আইকন দিতে চাই, আপনি এখানে একটা আইকন অ্যাড করতে পারবেন। আইকন দেওয়ার স্কোপ, আমরা এখানে বেসিক থেকে আইকনটা নিলাম। এই আইকনটাকে আপনি প্রাইস ট্যাগ, চাইলে আপনি রিসাইকেল বা যে কোনো ধরনের আপনি আইকন অ্যাড করতে পারেন, ওরা যেটা দিয়েছে। আপনি চাইলে কিন্তু লিকুইড কোডার হলে আপনি ভিতরে কিন্তু আরও আইকন অ্যাডও করতে পারবেন। আমি চাইলে এটাকে সাইজিং করতে পারি একটু বড়সড়, কিন্তু এখানে দুটো কিন্তু খুবই ভিন্নভাবে প্রেজেন্ট হচ্ছে। আমি যদি গ্রুপ ইউজ করি, এখানে আমি হরিজন্টাল যদি করি তাহলে তারা পাশাপাশি যাবে, এবং আমরা যদি এটাকে সেন্টারে করি অ্যালাইনমেন্ট খুব একটা কাজ করছে না। বাট আমরা যদি এটাকে উইথ ফিট করে দেই তাহলে কিন্তু পাশাপাশি আসবে। এবং এটাকে যদি আপনি এখন অ্যালাইন করতে চান মাঝখানে, তাহলে আপনার এখানে কিন্তু চেঞ্জেসগুলো আসবে। মূলত ফিল করলে এভাবে ফুল উইথ হচ্ছে, আর যদি ফিট করেন তাহলে এতটুকু আসছে। এটা কিন্তু গ্রুপ থেকে কাজ করছে। আমি কিন্তু অলমোস্ট সেন্টার রাইট এগুলো কিন্তু ট্রাই করছি যাতে মাঝখানে আসে। হরিজন্টাল ভার্টিক্যাল অন মোবাইল, সেটা মোবাইলের জন্য। আমরা যদি এখানে বটম, এটা পজিশনের জন্য আমরা হাইট দেইনি, সো পজিশন এখানে খুব একটা কাজ করবে না। বাট আমরা চাচ্ছি যে এটা মাঝখানে আসুক। মাঝখানে আনার জন্য কাস্টম, এটা মাঝখানে আসছে কন্টেন্টটা। এই কন্টেন্টটাকে আমাদের ঠিক করতে হবে। প্রথমত আমরা এখানে ফিট করি, তাহলে ও কিন্তু ছোট উইথে যাবে। এবার আমরা গ্রুপ থেকে এটাকে আমরা সেন্টার এখন করতে পারি। আমি যদি এখানে ফিট করি বা ফিল করি তাহলে মাঝখানে আসার কথা, আমরা এখান থেকে সেন্টার করব তাহলে মাঝখানে আসবে। এই জায়গাগুলোতে একটু দেখতে হবে ভিতরে এবং বাইরে, তাহলে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। আর এখানে হচ্ছে কর্নার এরিয়া, যদি আপনি বর্ডার দেন, এই জায়গাটা আমরা এখন একটা কাজ করব। আমি যদি এটাকে আরেকটা গ্রুপ অ্যাড করি তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হয়। আমরা এখানে আরেকটা গ্রুপ অ্যাড করার চেষ্টা করি এবং নিচে আমরা একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করি। ডেসক্রিপশন সম্ভবত আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। তো আমরা এখানে একটা কন্টেন্ট নেব। কন্টেন্ট এখানে আহামরি নেই, আমরা এখান থেকে এই কন্টেন্টটুকু কপি করতে পারি। কন্টেন্টটুকু আমরা দিব হচ্ছে এখানটায়, ওকে। এবং এই কন্টেন্টটা ফিট করা আছে, ফিল করলে ফুল হবে, বাট কন্টেন্টটা সামহাও একটু নির্দিষ্ট উইথে আছে। এটা ন্যারো, তারপর নান, ফুল উইথ যাবে, বাট ন্যারো নর্মাল করলে এতটুকুতে আসবে, সেন্টার করলে মাঝখানে আসবে। আর এই জায়গাটায় আমরা যদি এটাকে একটা বর্ডার তৈরি করি, তার আগে আমরা কাস্টম সেকশনে যাব। আপনি খেয়াল করবেন কিন্তু আমরা কিন্তু ব্লক দিয়েছি, ব্লকের ভিতরে কিন্তু আবার ভিতরে অনেকগুলো ব্লক কল করছি। তো আমরা কাস্টম সেকশনে যদি আমরা উপরে নিচে একটা প্যাডিং করি এবং আমরা যদি এই গ্রুপটাতে একটা বর্ডার দেওয়ার চেষ্টা করি, যদি বর্ডার হয় খুবই ভালো। এখানটা আমরা প্যাডিং দেখতে পাচ্ছি, বর্ডারের অপশন হচ্ছে এটা, একটা বর্ডার কিন্তু চলে এসেছে, কিন্তু বর্ডার কালার দেওয়ার কোনো স্কোপ নেই। এবং এই বর্ডারটা যদি আমরা ফিট করি তাহলে এতটুকু অপশনের মধ্যে থাকবে, তাকে আবার সেন্টার করতে হবে। আমি এই অপশনটা আমি অনেক ট্রাই করেছিলাম এটার জন্য মাঝখানে আসে, তো এটা মাঝখানে আর একটু চ্যালেঞ্জিং। তো আমি দেখি হয়তো বা তাদের কোডে একটু গ্যাপ থাকতে পারে, যেটার কারণে হয় না। আমি এখানটায় যদি উপরে নিচে একটু স্পেস তৈরি করি সমান সমান, লিখে করলে বেটার, তাহলে আপনার জন্য ইজি হবে। এবং আমি যদি রেডিয়াস করি তাহলে আমরা একটা গোলাকার পাবো।
আপনি খেয়াল করবেন অন্য কোথাও কল করলে আমরা এরকম একটা স্কোপ পাচ্ছি। এখন এটাকে যদি আমরা আর একটু গ্যাপ তৈরি করি, সে লেফট রাইট আমরা এখানে দিব হচ্ছে 40, আর এই জায়গাটায় আমরা দিব হচ্ছে 12, তাহলে মোটামুটি একটা লুক পাবো। এটাকে মাঝখানে আনতে গেলে প্যারেন্টে যেতে হবে, এখান থেকে আমরা সেন্টার করলে মাঝখানে আসবে। খুব ইজিলি এটা করা যাচ্ছে এখানে। আর আপনি যদি গ্রুপে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, সে স্কোপটাও আছে এখানে। আপনি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে দেন তাহলে আপনি কালারটা পাবেন। গ্রাডিয়েন্ট কালার দিতে পারবেন। গ্রাডিয়েন্টের ক্ষেত্রে আপনার কালার কম্বিনেশনটা ম্যাচ করা একটু চ্যালেঞ্জিং, কারণ তারা এক পাশে কালারটা দেয়। দেখি আমরা করতে পারি কি না। আমরা যদি এইভাবে ধরি, কালারটাকে এইভাবে দেই, তাহলে আপনি এইরকম একটা কালার পাচ্ছেন। সেটা কিন্তু একদিকে, মানে আপনি কিন্তু দুই দিকে কালারটা দিতে পারবেন না। ওই স্কোপটা আমি দেখিনি ওদের। তো আমি ডাউন যদি দিই তাহলে এটা রিভার্স হবে, দ্যাটস ইট। এর বাইরে কিন্তু তেমন স্কোপ নাই। তো আমরা এখানে যদি গ্রুপে যাই, গ্রুপে এই কন্টেন্টটাকে আমরা ন্যারো করে ফেলেছি। যদি আপনি নর্মাল রাখছেন, ওকে ফাইন। ফিট করলে কিন্তু একটা নির্দিষ্ট উইথে চলে আসে, সেটাকে আবার অ্যালাইন করার জন্য গ্রুপে যেতে হবে। গ্রুপ থেকে আপনি সেন্টার করলে মাঝখানে চলে আসবে। এটাও কিন্তু ওই উইথটা ম্যানেজমেন্ট করার জন্য, অর্থাৎ গ্রুপকে আপনি কতটুকু উইথ দিবেন, নিচেটায় কতটুকু উইথ দিবেন, আমরা কিন্তু অলরেডি এখানে দেখেছি। এবার আমরা আর একটা গ্রুপ বানাবো। এতে কী হবে, আপনার ম্যানেজমেন্টটা কিন্তু ইজি হবে। তো আমি এখানে আর একটা জিনিস বোঝা দরকার, যে ইনহেরিট কালার স্কিম যদি আপনি ইমেজ দেন ব্যাকগ্রাউন্ডে, তাহলে ড্যামো ইমেজ আসে, সেটাও করা যেতে পারে। আমরা এরকম একটা যদি স্কোপ তৈরি করি যে টেক্সটের সাথে ইমেজ, তাহলে হয়তো ভালো হয়। আমরা গ্রুপ কল করব সর্বপ্রথম। এটাতে আপনার সুবিধা হচ্ছে আপনি ম্যানেজমেন্টে ইজি করতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনি চাইলে কিন্তু এর ভিতরেও গ্রুপ কল করতে পারবেন, এই স্কোপটাও আছে। আপনি কিন্তু এর ভিতরে আরও গ্রুপ কল করতে পারবেন। আবার বাইরেও কিন্তু আপনি যেই যে এলিমেন্টগুলো আপনি গ্রুপের ভিতরে কল করছেন, সেটা কিন্তু আপনি বাইরেও কল করতে পারবেন। সে আপনি এইটা দিয়েছেন, এটা দিয়েছেন, আপনি চাচ্ছেন যে এইখানটায় একটা স্পেসার তৈরি করতে, যেন একটা গ্যাপ তৈরি হয়। তো আমি এখানে স্পেসার, আবার ডিভাইডার আছে, দুই রকম জিনিসই আছে এখানে। আমি এখানে যদি একটা গ্যাপ তৈরি করে বাই ডিফল্ট আপনি এটা করতে পারেন। এখান থেকে পার্সেন্ট দিলে ম্যানেজমেন্ট ইজি হয়। পার্সেন্ট দিলে ইজি হবে না, কারণ এখানে পার্সেন্ট সে বুঝবে না কতটুকু পার্সেন্ট করা দরকার। এই ফিচারটা কিন্তু চমৎকার একটা ফিচার। আপনি কাস্টম সেকশন দিচ্ছি, কারণ বাকি যত সেকশন আছে সবগুলোতে কিন্তু সেম ফিচারগুলো অ্যাড করতে পারবেন। কাস্টম সেকশনের ফিচার যেগুলো আমি ইউজ করছি, সেটাও কিন্তু আপনি রিইউজ করতে পারবেন অন্যান্য সেকশনে। তো আমি যদি এখানে আবার ক্লিক করি এবং আমি যদি গ্রুপকে কল করি, আর একটা গ্রুপ কল করলাম, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে টাইটেল দেওয়ার চেষ্টা করব, একটু ডিফারেন্ট কিছু দেখি। তো আমি এটা দিলাম। এখন এইখানটায় আমরা একটা কন্টেন্ট দিব, সে আমি এটাই দিলাম। এই কন্টেন্টটা আমরা এখানটায় অ্যাড করে দিই। আমার মেইন কনসার্ন হচ্ছে এটা যেন একটা ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে যায়, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে যায়। তো আমি এখানটায় ক্লিক করি, করার পর এটাকে আমরা সেন্টারাইজড করি এবং এটাকে আমরা ফিট করি যাতে নির্দিষ্ট উইথে থাকে এবং মাঝখানে চলে আসবে, কারণ আমরা প্যারেন্ট থেকে অ্যালাইন করেছি। আর এখান থেকে কিন্তু আমরা প্যাডিং করতে পারি। তার আগে আমরা এখানে ইমেজ দেব। ইমেজ দেওয়ার ক্ষেত্রে তারা ট্রান্সপারেন্ট একটা প্লেস হোল্ডার ইমেজ দেয়। তো আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করি, এখানে একটা ফাইলকে কল করি। আমার এরকম গ্রেডিয়েন্ট দেওয়ার মতো কিছু ইমেজ আছে, সেটা আমরা ইউজ করতে পারি। আমি যদি একটু ব্যাকে যাই তাহলে হয়তো আরও ইমেজ পাবো। আমি নিজে তৈরি করেছিলাম একটা ক্লায়েন্টের জন্য, এই ইমেজটা ইউজ করতে পারি। ওকে, আমরা যদি এটা নেই, ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিন লুক আসবে, কিন্তু এই গ্রিন কালারটা কিন্তু আসলে সলিড গ্রিন না, যদিও আমরা ওই আউটপুটটা বুঝবো না। যাই হোক, সেটা আমাদের কনসার্ন না। তো আমরা এখানে বর্ডার দিব কিনা সেটা পরের বিষয়। আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে আমরা যেন ভিতরে গ্যাপ তৈরি করতে পারি। সেটা আপনি এখান থেকেও করতে পারেন, ভিতরে থেকেও করা যায়। সো আমি এখানটায় 10, উপরে নিচে আমরা 10 না দিয়ে আমরা 20 দিই। এখানে আমরা 20 দিই। ডানে বামে আমরা 40 দিয়ে দিই। তাহলে একটা মোটামুটি ভালো একটা স্পেস পাবো দুই পাশে। ওকে, আর এইখানে দেখবেন প্রিসেট, আমাকে কিন্তু কালার চেঞ্জ করতে হবে। তা আমি যদি এখানে হেডিং 1 দেই, তাহলে আমার সাইজটা বড় হচ্ছে। যদি আমি হেডিং এটাতে কাজ করি, তাহলে হেডিংয়ের কালারের ক্ষেত্রে এই কাজটা বলছে যে কালার চেঞ্জ করা একটা স্কোপ তৈরি করছে। এটা আপনি কিভাবে করবেন? আপনি হয়তো এখানে যাবেন, যাওয়ার পর কালারে যাবেন এবং এখানটায় আপনি খোঁজ নেবেন। তো
তো আমি যদি এটাকে এইভাবে যাই, দেখবেন থিম সেটিংস ক্লিক করলাম, তাহলে কিন্তু আমাকে এখানে নিয়ে যায় ফন্টের ক্ষেত্রে প্যারাগ্রাফ হেডিং। এই জায়গাটা কিন্তু কোনো কালার চেঞ্জ করার স্কোপ দিচ্ছে না, কালারের ব্যাপারটা কিন্তু কালারেই থাকছে, রাইট? তো আমরা একদম ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর আমরা ডিফল্ট যে কালার কম্বিনেশনটা সেখানে যদি কালার চেঞ্জ করি, হেডিং, এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেল। এই কাজটা আপনি করতে পারেন, এটা আমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যদি এখানে চেঞ্জ করি, এই স্কিমটা যেখানে যেখানে ইউজ করা হয়েছে সেখানেও কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু কথা হচ্ছে আমি এটা ইউজ করবো না, আমি নতুন একটা ইউজ করবো, সেক্ষেত্রে কী করা যায়, কালার স্কিমের চেঞ্জের ব্যাপারটা কোথায় কাজ করে। তো এটা আমরা কাস্টমে যদি যাই, এখানে দেখবেন কালার স্কিমটা ইনিশিয়ালি দেয়া আছে, মূলত এখান থেকে এই জিনিসটা হবে। তো আমি যদি এখানে কল করি, খেয়াল করবেন সবই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। তার মানে আমাদের কালার স্কিমের উপর ডিপেন্ড করছে এই জিনিসটা। তো আমি যদি এখানটায় ক্লিক করি, করার পর আমি যে কালারটা চেঞ্জ করলাম সেটা আমি করছি না, কারণ আমি বাই ডিফল্ট জিনিসটাকে নষ্ট করব না। আমি নতুন একটা কালার কম্বিনেশন অ্যাড করি যেখানে হোয়াইট হবে বাই ডিফল্ট, এবং হোয়াইট হলে আবার সমস্যা আছে, কারণ আমাদের আবার এগুলো আবার কালার ঠিক করতে হবে, মানে মিক্সড আছে এখানে, কোথাও আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিচ্ছি কোথাও দিচ্ছি না, মিক্সড আছে। আচ্ছা, সেক্ষেত্রে যেটা আমি করতে চেয়েছিলাম সেটাই করি আপাতত, ফর নাও আমরা ওইদিকে আর যাচ্ছি না, ঠিক আছে? আমি এটাকে ইয়েস করে দিই, এটাকে আমরা ইয়েস করে দিই, আর ব্যাক করি, ব্যাক করার পর আমরা এটাকে হোয়াইট করে দিই, তাহলে ইনিশিয়াল প্রবলেমটা সলভ। তো আমরা এখানে গ্রুপে যাব, গ্রুপে যাওয়ার পর আমরা যদি রেডিয়াস করি, আমরা মোটামুটি একটা লুক পাবো। এবং এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ, যদিও আমরা বুঝছি না। আমি এখানে সিলেক্টে যাই, আমরা এই ইমেজটাকে কল করি, এবার আমরা এআই জেনারেট করব যে নতুন একটা ব্লক, সেটা আমরা দেখব যে কীভাবে কাজ করছে আমার জন্য। তাহলে আমরা কিন্তু এটা তৈরি করে ফেললাম এভাবে। আচ্ছা, এখানে কিন্তু ইমেজ চাইলে ক্রপ করতে পারেন, এগুলো হয়তো আপনারা জানেন, এটা ফিট, এগুলো আমাদের দরকার নেই আপাতত। আমরা এখানে নতুন একটা গ্রুপ ক্রিয়েট করি ফর নাও। গ্রুপের ক্ষেত্রে আমরা যদি, কোথায় গ্রুপ, এই যে গ্রুপ, আমরা এটাকে ইয়েস করলাম, এবং এইখানটা আমরা একটা নতুন ব্লক তৈরি করে জেনারেট গ্রুপ তৈরি করছি, জানি জিনিসটাকে সেপারেটলি হ্যান্ডেল করা যায়। আমরা এখানে করব, অনেকের ক্ষেত্রে কিন্তু বামে আসবে, আমার স্ক্রিন বড়। তো এখানে আমি যদি বলি রাইট এ ক্রিয়েট এ ব্লক ফর আফটার বিফোর স্ক্রোলার। সো আমি এইভাবে কল করলাম, দেখি সে আমার জন্য, মানে আমার কমান্ডটা তার জন্য কতটুকু এফেক্টিভ এবং কীভাবে কাজ করে দিচ্ছে। সে কিন্তু আফটার বিফোরের জন্য স্টাইল ফাইল তৈরি করছে, আর আফটার বিফোরে কিন্তু জাভাস্ক্রিপ্ট লাগে, সে কতটুকু জাভাস্ক্রিপ্ট, আমি ইচ্ছে করে এটা দিয়েছি, দেখি জাভাস্ক্রিপ্ট তৈরি করে দেয় কিনা। মূলত এটা হচ্ছে একটা দারুণ ফিচার নিয়ে এসেছে। এই জিনিসটাই আমরা দেখব যে অ্যাকচুয়ালি তারা তৈরি করছে কিনা আমার জন্য। এখানে কিন্তু অলরেডি কোয়েরি স্টাইল সিএসএস কী বলে এটাকে, এই যে জাভাস্ক্রিপ্টের কাজ সম্ভবত তারা কল করছে অলরেডি, ইয়াস। এবার আপনি এটা অ্যালাইনমেন্টের যে ব্যাপারটা উইথ ছোটো বড়, সেই জিনিসগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, এখানে জাভাস্ক্রিপ্টের কাজ করেছে, এবার সম্ভবত লিকুইডে কাজ করবে। হ্যাঁ, এই যে লিকুইডটা তৈরি করছে আমার জন্য, আমরা দেখবো আফটার বিফোরটা কতটুকু তৈরি করে। এবং এটাকে আপনার আবার ভিতরে হয়তো কিছু চেঞ্জেস আপনার করতে হইতে পারে, সেটাও একটা ম্যাটার করে। আবার আপনি এখানে তৈরি করে ক্লায়েন্টের যে স্টোর, যে স্টোরে অলরেডি অন্য কোনো থিম ইউজ করছে, সেখানেও কিন্তু আপনি এটা নিয়ে আসতে পারবেন খুব সহজে। আমি কিন্তু এটা পেয়ে গেলাম, খুবই চমৎকার একটা জিনিস। আপনি যদি এটাকে ছোট করতে চান, খেয়াল করবেন এটা ছোট করার কোনো স্কোপ, আমি যদি উইথ দেই এভাবে, তাহলে এটা ছোট হয়ে যাওয়ার কথা। গ্রেট। আমরা এখানে আফটার বিফোরে যাব, আমি এখানে সিলেক্টে ক্লিক করব, আমি এই ইমেজটাই নেই, নতুন করে ইমেজ ডাউনলোড করার প্রয়োজন নেই। আমি এখানে বিফোর ইমেজ দিব এটাকে, তাহলে আমরা দুটো জিনিসই পেয়ে গেলাম। এবং এখানে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, আমরা যদি 70 করি হয়তো সাইজে ছোট হবে, আমরা এটাকে 55 করলাম, 50 করলাম, তাহলে মোটামুটি সাইজে ছোট হলো। আফটার বিফোর বুঝলাম, কিন্তু স্লাইডার কাজ করে কিনা সেটা দেখার বিষয়। এখানে কন্টেন্ট, কালার, এই জিনিসগুলো, এগুলো কিন্তু ম্যানুয়ালি দিয়েছে তারা, এগুলো কিন্তু ডায়নামিক করেনি। তো আমি এটাকে সেভ করি, স্লাইডার অ্যাড হয় কিনা বা এটা কাজ করে কিনা সেটা আমরা দেখব। আমরা কিন্তু হোম পেজে কাজগুলো করছি। আমি যদি এটাকে ভিউ করি,
তাহলে আমরা আউটপুটটা পাবো খুব চমৎকারভাবে। এখানে কিন্তু আফটার বিফোর এই যে এখানে কিন্তু ইয়েস ছোটো বড়ো হচ্ছে, বাট প্রপারলি কিন্তু আমাকে দিতে পারে নাই, ফেইল ফেইল ফেইল, প্রপারলি কিন্তু আমাকে দিতে পারে নাই, কারণ এখানে কিন্তু একটা স্লাইডার অ্যাড করার দরকার ছিল, রাইট? আমরা একটু দেখি, তাকে কিছু বলি যে সে আসলে কাজটা ঠিক করেছে কি না। এখানে কিন্তু আর বলা যাবে না, বলার কোনো স্কোপ নাই, আমাকে নতুন করেই বলতে হবে। ক্রিয়েট এ আফটার বিফোর স্লাইডার উইথ ইউজিং জাভাস্ক্রিপ্ট। দেখি সে আমার জন্য কতটুকু কাজ করে। আপনি চাইলে কিন্তু এই কোডগুলো অন্য কোনো ক্লায়েন্টের প্রজেক্টে ইউজ করতে পারবেন। বলা যায় এটা একটা ব্লক, এবং আপনি যদি লিকুইড কোয়ালিটি থাকে, লিকুইড স্কিল থাকে, এটাকে আপনি সেকশনেও কল করতে পারবেন, আবার ব্লকেও কল করতে পারবেন। আমাকে একটা জাভাস্ক্রিপ্ট দিচ্ছে আবার, বাট এটা এফেক্টিভলি কাজ করেনি লাস্ট টাইম। কার্সর দেয় কিনা বা ওইরকম গ্রাফ করার কোনো স্কোপ দেয় কিনা সেটাই দেখার বিষয়। ওকে, আমি ইয়েস এটা পেয়েছি, বাট ওয়ান ওয়ে টু ওয়ে, গ্রেট। এবার আমরা যদি নতুন করে এটাকে কল করি, আপনি কি অর্ডার করছেন তার উপর ডিপেন্ড করে, খাবারের মেনু তার উপর ডিপেন্ড করে আপনি কি পাবেন। দেন আমি এটাকে সেভ করি। আমি একই গ্রুপে আছি বিধায় সাইজটা কিন্তু সিমিলার হবে। তো আমি যদি এবার রিলোড দেই, তাহলে আমরা এই অপশনটা পাবো এবং পারফেক্টলি এটা ডান হচ্ছে। গ্রেট। ফিচারগুলো কিন্তু খুবই চমৎকার। এটার জন্য দেখা যায় কাস্টম কোডিং করতে হইতে পারে, বা কারো হেল্প নিতে হতে পারে, অথবা একটা অ্যাপস ইউজ করতে হইতে পারে, সেটা কিন্তু আর করতে হবে না। খুবই চমৎকার একটা জিনিস। আপনি মার্কিও ইউজ করতে পারবেন, লোগো স্ক্রোলিং হবে, টেক্সট স্ক্রোলিং হবে, অনেক কিছু করা যায় এখান থেকে। আপনার জন্য অনেক বেশি ইজি করে দিচ্ছে জিনিসগুলো। কিন্তু আপনাকে অবশ্যই লিকুইড কোডিং নলেজ থাকতে হবে। হতেই পারে যে আপনি কমান্ড করে অনেক কিছু অ্যাড করছেন, কিন্তু ক্লায়েন্টের কিছু রিকোয়ারমেন্ট থাকে যেটার জন্য ওই জিনিসটাকে একটু চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আমরা লিকুইডে ঢুকে ওটাকে কল করা, ওটার একটা মডিফিকেশন, সেটা কিন্তু আপনি করার অভিজ্ঞতা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি বস। থ্যাংক ইউ সো মাচ।